কোন মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে, সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে, এটা খুবই গর্হিত অপরাধ, অনেক বড় অপরাধ। ভাইরা, বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কিয়ামতের ময়দানে বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে। আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। আপনি কারোর ক্ষতি করেছেন, কারোর পেছনে লেগেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এই অপরাধটা আল্লাহর কোন ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে। অথচ এটাকে আমরা অপরাধও মনে করি। অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে। আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে। নারীদেরকে নির্যাতন নারীরাই। একজন বৌমা আসছে আরেক ঘরে, তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে? বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক, আরেক ঘরের মেয়ে। শাশুড়ি ধমক দিয়ে বলে তুমি যাও, বেশি কথা বলো, তুমি কি বুঝো, সব অশান্তির কারণই তো তুমি। একটা জাড়ি মেরে দেয় কি দেয় না? বুড়া বেচারা মুখটা গোমরা করে আরেক রুমে চলে যায়। কারণ বুড়ির দাপট। মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন দাপট দিছে, মুসলিম মহিলাদেরকে, সব মহিলাদের না, আবার মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে, স্বামীর কথা মানে, আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, গাট্টারামি না করে, কোরআন হাদিসের কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এমন রাজত্ব দেয়। এই যে মুসলিম সমাজে আপনি দেখেন, যখন মহিলা একটু বয়স বাড়ি হয়, ছেলে মেয়ে দু চারটা হয়ে যায়, আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, জুনুদ, এগুলা একটা বাহিনী। ছেলে দুইটা, মেয়ে তিনটা, এগুলো বড় হয়, আস্তে আস্তে মহিলার পাখনা বড় হইতে থাকে, ঠিক না? তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে, কারণ পোলাপান সব কার দলে? সব মায়ের দলে। বাহিনী 4-5টা হয়ে গেছে, আর বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নেই, মিষ্টি মিষ্টি কথা কেউ সব তোমার লগে। এই যে দাপটটা করতেছে, এই মহিলা যৌবন কালে যদি বলতো না তোমার কথা শুনবো না, বদ্ধ করে থাকবো না, তোমার কথা কেন মানবো, দৌড় দিত, এর কপালে কিন্তু এই সংসার হতো। আমি এই জন্য অনেক মা বোনকে বলি, যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, সবর করেন। এককালে আল্লাহ রাজত্ব দিবেন, এক সময় আল্লাহ রাজত্ব দিবেন। আল্লাহর নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ তাআলা, একটু সময় লাগে, ঠিক না ঠিক? তো যাই হোক, যেটা বলতেছিলাম, মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয়। আমাদের দেশে পুত্রবধূকে জ্বালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে, ননদরা একটু বেশি করে, জারেরা একটু বেশি করে। অথচ এটা হওয়া উচিত না। আমাদের অনেক মহিলারা আছেন, আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা ইবাদত বন্দি করি, পর্দা পশিদা, সালাত সিয়াম সব করি, কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে, আলটা আলটি করাতে, শাশুড়িরে উস্কায় দেওয়াতে, দেখছেন আম্মা মাত্র আসলো, কয়দিন হলো সংসারে, সে এখনই এরকম কথা বলতেছে। আম্মা তো বেচারি পড়ালেখা নাই, হয়তো বয়স হয়ে গেছে, সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো, কত বড় সাহস, এবার লাগে বেচার, ঠিক না ঠিক? ওই যে আলটাটা লাগাই দিল, সংসারে অশান্তি করে দিল। ভালো করে শুনে রাখ।